আপনার কি অ্যাস্ট্রাতে দুটি অ্যাকাউন্ট আছে? তাহলে এই ভিডিওটা স্কিপ করলে আপনি বড় ভুল করবেন। আসসালামু আলাইকুম, প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাস্ট্রাতে একাধিক অ্যাকাউন্ট রাখলে আপনার কি হয় আর কেন 99% মানুষ এই ভুলটি করে। অনেকেই ভাবে একাধিক অ্যাকাউন্ট খুললে আর্নিং বেশি হয়, কিন্তু আসলে কি হয় তা জানেন? অর্থাৎ আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, এক্সট্রা আপনাকে এটা অ্যালাউ করে না। আর তারা আইপি অ্যাড্রেস, ডিভাইস, পেমেন্ট মেথড সবগুলো ট্র্যাক করে ফেলে। তারা ধরা পড়লেই আপনার বোম, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি কি জানেন? আপনার আর্নিং হোল্ড হয়ে যাবে, পেমেন্ট পাবেন না, এমনকি পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। মানে আপনি কাজ করলেন কিন্তু টাকা জিরো। অ্যাস্ট্রা কীভাবে বুঝবে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট আছে? অর্থাৎ আপনি যদি সেম আইপি অ্যাড্রেস থেকে কাজ করেন, সেম ডিভাইস অথবা ব্রাউজার থেকে কাজ করেন, সেম পেমেন্ট মেথড অ্যাড করেন, তাহলে তারা সহজেই এটা ট্র্যাক করে ফেলবে। অর্থাৎ এই তিনটা ম্যাচ হলেই আপনি ধরা। তাহলে কি করবেন? তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, সব ওয়েবসাইট সেই অ্যাকাউন্টে অ্যাড করতে হবে এবং অ্যাস্ট্রার যে আপনার পলিসি আসে সেই পলিসিগুলো ফলো করতে হবে। ভিডিওতে যদি অবশ্যই হেল্পফুল লাগে লাইক দিবেন, আর এমন আরও আর্নিং টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিত এমন হিডেন টিপস শেয়ার করি। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে আমি গুগল শিটে অ্যাস্ট্রার যে আমাদের মূল যে কারণগুলো, যে তাদের যে ঝুঁকিগুলো আছে সেগুলো আমি বিস্তারিত এখানে নিয়ে আসছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমাদের অ্যাস্ট্রা যদি আমাদের অ্যাকাউন্ট মাল্টিপল থাকে তখন তারা কি করতে পারে বা আমাদের অ্যাকাউন্টে কী কী সমস্যা হতে পারে। দেখেন এখানে প্রথমেই অ্যাস্ট্রা আমাদের বলে দিচ্ছে, হ্যাঁ, অ্যাস্ট্রাতে একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকা আপনার জন্য বড় ধরনের সমস্যা হতে পারে। সাধারণত অ্যাড নেটওয়ার্কগুলো মাল্টিপল অ্যাকাউন্ট বা একাধিক অ্যাকাউন্ট তৈরির সমর্থন করে না। এটা যে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট আপনার অ্যাড নেটওয়ার্কগুলো আপনার এটার সমর্থনে বহির্ভূত না, তারা এটা অ্যাকসেপ্ট করে না। এখন নিচে বিস্তারিত কারণ এবং ঝুঁকিগুলো দেওয়া হলো। এখন দেখেন, সর্বপ্রথম যে যদি আমাদের অ্যাস্ট্রাতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথম যে কারণটা সেটা হলো অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি। অর্থাৎ আমরা যদি অনেক পরিশ্রম করে আমাদের অ্যাকাউন্টটা দাঁড় করাই এবং সেখানে যদি বিপুল পরিমাণে আমাদের ডলার থাকে, তাও কিন্তু আমাদের সমস্ত কাজগুলো বৃথা যাবে। কারণ কি, অ্যাকাউন্টটা আমার ব্যান হয়ে যাবে যদি আমাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো থাকে। তো এখন অ্যাস্ট্রার যে সিস্টেম খুবই উন্নত। তারা যখন বুঝতে পারে যে একজন ব্যক্তি দুটি অ্যাকাউন্ট চালাচ্ছে, তখন তারা আপনার দুটি অ্যাকাউন্টই পার্মানেন্টলি ব্যান করে দিতে পারে। এতে আপনার জমানো সব ডলার হারানোর সম্ভাবনা আপনার 100% থাকে। এরপর যে দ্বিতীয়টা, তারা যেভাবে আপনাকে শনাক্ত করবে। এখন আপনি বুঝতেছেন যে আপনার একাধিক অ্যাকাউন্ট আছে, তারা আমাকে কিভাবে শনাক্ত করবে বা তারা কিভাবে বুঝবে? এটা একদম সিম্পল প্রসেস। অর্থাৎ আপনি ভিন্ন ইমেল ব্যবহার করলেও তারা আপনাকে ধরে ফেলতে পারবে। যেমন আপনি যদি সেম আইপি অ্যাড্রেসে আপনার সব কিছু করেন, আপনি যদি একই ইন্টারনেট অথবা ওয়াইফাই ব্যবহার করে দুটি অ্যাকাউন্ট বা তার বেশি অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে তারা আপনাকে ট্র্যাক করে ফেলতে পারবে। যেমন এছাড়া আপনার মনে করেন সেম ডিভাইস ইনফো, একই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলেও তারা এটা ধরে ফেলবে। আপনার পেমেন্ট ডিটেলস, সবচেয়ে বড় ভুল হয় যখন দুটি আলাদা অ্যাকাউন্টে একই ব্যাংক অ্যাকাউন্ট যা একই আপনার ওয়েব মানি অথবা বিভিন্ন ওয়ালেট আপনি অ্যাড করেন, তখন কিন্তু আপনার যে ঠিকানাগুলো সেম দিতে হয়, কারণ আপনি যেহেতু পেমেন্ট নেবেন, সেক্ষেত্রে তারা এটি অতি সহজে ট্র্যাক করে ফেলতে পারে। তাহলে কি হয়, তারা খুব সহজে আপনাকে শনাক্ত করতে পারে। এরপর সবচেয়ে যে বড় কারণ হলো যে কুকিজ এবং ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট, ব্রাউজারের হিস্ট্রি বা কুকিজের মাধ্যমে তারা কিন্তু এটি ট্র্যাক করতে পারে। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট এরকম একাধিক করেন, তারা যে ট্র্যাক করতে পারে এটি বিন্দু পরিমাণ আপনারা এরকম শিওর হবেন না যে তারা ট্র্যাক করতে পারবে না আমি চুরি করে চালাবো। তাহলে এটা আপনি বড় ধরনের ভুল করবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের 100% ঝুঁকি আসবে এবং তারা শনাক্ত করে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এবং যত টাকাই আপনার ডলার থাকুক না কেন, আপনি যখন ভবিষ্যতে টাকাগুলো উঠাতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। এরপর তৃতীয় যে কারণটা,
কেন আপনার একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। অর্থাৎ অ্যাজটা কিন্তু কোম্পানি বলে দিয়েছে যে আপনার কিন্তু একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই এটা আমি বিস্তারিত বলি। যে মনে করেন অনেকে মনে করে যে আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট দরকার, কিন্তু বিষয়টি তেমন না। যেমন আপনি একই অ্যাকাউন্টে আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি একটি মাত্র অ্যাকাউন্টে যত খুশি তত ওয়েবসাইট যোগ করতে পারবেন এবং আপনার এরকম ডিরেক্ট লিনও তৈরি করতে পারবেন। আপনার যত ইচ্ছা ডিরেক্ট লিন আপনি তৈরি করতে পারবেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, যেহেতু আপনার আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারতেছেন, আনলিমিটেড আপনার এরকম ডিরেক্ট লিন তৈরি করতে পারতেছেন। সেক্ষেত্রে অ্যাস্ট্রা কোম্পানি কিন্তু বলতেছে যে আপনার কিন্তু প্রয়োজন নেই। সো আপনার যেহেতু প্রয়োজন নেই তাহলে একাধিক অ্যাকাউন্ট আপনার দরকার নেই, একটা অ্যাকাউন্টে আপনি সব করতে পারতেছেন। এছাড়া আপনার যে রিপোর্টের দিকে খেয়াল করেন, আপনি একটি অ্যাকাউন্টে একটি ড্যাশবোর্ড থেকে আপনি সব ধরনের ওয়েবসাইট বা লিঙ্কের আলাদা আলাদা রিপোর্ট দেখতে পারবেন। তাহলে আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট থেকে সবই করতে পারতেছি, তাহলে তো আমাদের একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এরপরে আপনার সেলফ রেফারেন্স বা জালিয়াতি, অর্থাৎ অনেকে মনে করে যে সেলফ রেফারেন্স বা জালিয়াতের মাধ্যমে তারা টাকা আয় করবে। অর্থাৎ অনেকে নিজে রেফারেন্স লিঙ্কে নিজে ক্লিক করে আরেকটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে, যাতে তারা বাড়তি আপনার 5% যে একটা কমিশন দেয় সেই কমিশনটি পাওয়ার জন্য। এটি অ্যাডসার নীতিমালা পরিপন্থী এবং এটি করলে আপনার মূল অ্যাকাউন্টের সাথে সাথে ব্যান হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যদি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করি এই কারণগুলো থাকতে পারে। এখানে আমি 4টি কারণ নিয়ে আসলাম, এছাড়া আরও অনেকগুলো কারণ আছে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। এখন মনে করেন আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলছেন, এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় থাকতে পারে, যেমন আপনার একাধিক অ্যাকাউন্ট করছেন বা তার চেয়ে বেশি অ্যাকাউন্ট করছেন। এখন তো আপনার কিছু একটা করণীয় ব্যবস্থা থাকা উচিত বা করা উচিত। তখন আপনি কি করবেন? মনে করেন আপনি জানেন না অ্যাস্ট্রার যে নিয়মকানুন বা প্রাইভেসি পলিসি আপনার জানা নেই, আপনি ভুলবশত একাধিক অ্যাকাউন্ট করে ফেলছেন আপনার ইচ্ছায় বা অনিচ্ছায়। তখন আপনি কি করবেন? এখন সেটা করণীয় হলো, মনে করেন অ্যাজটা কিন্তু সরাসরি আপনার এই অ্যাকাউন্ট ডিলিট করা যায় না বা মুছে ফেলার কোনো বাটন নেই। তবে আপনি যদি অ্যাকাউন্ট থাকে তবে সেগুলো নিরাপদভাবে বন্ধ করা এবং আপনার মূল অ্যাকাউন্টে বাঁচানোর জন্য নিচের পদক্ষেপগুলো দ্রুত গ্রহণ করা উচিত। কি? যেমন মূল অ্যাকাউন্টে বেছে নিন। মূল অ্যাকাউন্টে বেছে নেওয়ার অর্থ হলো, মনে করেন আপনার যে অ্যাকাউন্টটা সবচেয়ে আপনার কাছে ট্রাস্টেড মনে হয়, তো সবার আগে ঠিক করুন আপনি কোন অ্যাকাউন্টে রাখতে চান। মনে করেন আপনার 3 থেকে 4টা অ্যাকাউন্ট আছে, যেটি আপনার ইনফরমেশন সঠিক আছে বা যেটিতে কিছু ডলার জমা আছে সেটিকে প্রধান অ্যাকাউন্ট হিসাবে রাখুন, আর অন্যগুলো আপনি ডিলিট করে দেন। অর্থাৎ মূল অ্যাকাউন্টটা আপনি বেছে নিন। ডিলিট বলতে সেগুলো আপনি কি করবেন, আপনার করবেন না, লগ ইন করবেন না, সেটা পড়ে থাকবে ডিএক্টিভভাবে। এখন দেখেন দ্বিতীয় নাম্বার, যে অন্য অ্যাকাউন্টগুলো ডিএক্টিভ করার উপায়। অন্য অ্যাকাউন্ট যদি আপনি ডিএক্টিভ করেন সেটার মেন উপায়গুলো হলো, যেহেতু সরাসরি ডিলিট করা যায় না তাই অন্য অ্যাকাউন্টগুলো বন্ধ করতে আপনি নিচের 2-3টি কাজ করতে পারেন। যেমন আমি বলি আপনাকে, যেমন টার্গেট অনুযায়ী সাপোর্ট টিমকে অ্যাস্ট্রাতে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর দেখুন ডান পাশে একটা সাপোর্ট টিম আছে। ওই সাপোর্ট টিমকে আপনাকে ইমেলের মাধ্যমে জানাতে হবে যে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে বন্ধ করতে চান। সেই অ্যাকাউন্টগুলো আপনার রেজিস্টার ইমেল থেকে আপনার অ্যাস্ট্রা সাপোর্ট টিমকে একটি সাপোর্ট টিমে মেল পাঠাবেন। তো মেলের বিষয়বস্তু দিবেন যে আমি এই একটি অ্যাকাউন্টে আমি করেছিলাম ভুলবশত, এটা আমি আপনার ডিলিট করতে চাচ্ছি। তো আপনারা যদি আমাকে এই ধরনের সুবিধা দেন তাহলে আমি এটি ডিলিট করার জন্য আমি প্রস্তুত আছি। জাস্ট এরকম একটি কিছু আপনি এখানে লিখে দিবেন। আর মেলের মূল কথা হলো, মনে করেন যে আমি ভুলবশত একাধিক অ্যাকাউন্ট করে ফেলেছি, আমি নিয়ম মেনে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই। দয়া করে আমার এই অ্যাকাউন্টটি আপনার পাবলিশার আইডি লিখে দিন এবং আপনার যে পাবলিশার আইডি আছে ওটা আপনি নিচে লিখে দেবেন। তারপরে পার্মানেন্টলি বন্ধ করতে তাদেরকে আপনি অনুরোধ করবেন। এবং লাইভ চ্যাটেও আপনি কিন্তু তাদেরকে আপনি চ্যাট করতে পারেন। অর্থাৎ আপনার ড্যাশবোর্ডের নিচে ডান কোনায় একটি লাইভ চ্যাট আইকন আছে, সেখানে সাপোর্ট মেম্বারে জানান যে আপনি এই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে চান না এবং সেটি বন্ধ করতে চান। এখন 3 নম্বরে যদি আমরা দেখেন
দেখেন অ্যাকাউন্ট ডিলিট করার আগে কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। অর্থাৎ ডিলিট তো আপনি করতে পারবেন না, কিন্তু ডিলিট করবে আপনার এক্সট্রা টিম। তো এখন আপনার কি আগে সতর্কতা নিতে হবে। তো এখানে যদি আপনি সতর্কতা নেন, অন্য অ্যাকাউন্টগুলো আপনি সাপোর্টকে বলে বন্ধ করার আগে নিচের অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। যেমন আপনার মূল অ্যাকাউন্টে কোনো প্রভাব না পড়ে, আপনার মেন অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে আপনাকে আগে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ পেমেন্ট ইনফরমেশনগুলো সরিয়ে ফেলতে হবে। যে অ্যাকাউন্টটি বন্ধ করবেন সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়েব মানি বা যে কোনো ওয়ালেট আইডি আপনার ডিটেলস মুছে দিন অথবা পরিবর্তন করে দিন। কারণ একই পেমেন্ট মেথড দুটি অ্যাকাউন্টে থাকলে সিস্টেম আপনাকে ব্লক করে দিতে পারে। এরপরে আপনার ওয়েবসাইটে রিমুভ করুন। যদি অন্য কোনো অ্যাকাউন্টে কোনো ওয়েবসাইটে অ্যাড থাকে তবে সেগুলো ড্যাশবোর্ড থেকে আপনি রিমুভ করে দিতে হবে, অন্যথায় আপনার একটু প্রবলেম হতে পারে। তারপরে আপনার লগ আউট করে রাখবেন যে এই অ্যাকাউন্টটা আপনার চালাবেন না। অ্যাকাউন্ট বন্ধের রিকোয়েস্টে পাঠানোর পর যে ব্রাউজার থেকে আপনি কুকিজ এবং হিস্ট্রি ডিলিট করে দিতে পারেন এবং এই অ্যাকাউন্টে আপনি আর কোনো ইমেল দিয়ে লগ ইন করবেন না, তাহলে কিন্তু এটা ডিএক্টিভ হয়ে যায়। এখন আপনার করণীয় কী? এখন আপনার যেই করণীয়, এখন মূল সার কথা যে আমরা যে এই অ্যাকাউন্টটা এখন আর চালাবো না, এখন আমাদের যে করণীয়টা কি। যদি আপনার সব অ্যাকাউন্টই সচল থাকে এবং এখনই কোনোটি ব্যান না হয়ে যায়, তবে আজ থেকে অন্য অ্যাকাউন্টগুলোকে লগ ইন করা বন্ধ করে দিতে হবে। শুধু একটি অ্যাকাউন্টকে আপনার সব ওয়েবসাইটে এবং ডিরেক্ট লিঙ্ক সেট আপ করে কাজ চালিয়ে যেতে হবে। তারপরে সবচেয়ে জরুরি পরামর্শ হলো, আপনার যদি অন্য অ্যাকাউন্টগুলো খুব সামান্য ডলার, যেমন $1 থেকে $2 থাকে, তবে সেই টাকার মায়া ছেড়ে অতি দ্রুত অ্যাকাউন্টটি আপনার বন্ধের আবেদন এবং দূর করা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। অন্যথায় আপনার মূল এবং বড় অ্যাকাউন্টটি ঝুঁকির মুখে পড়তে পারে। তো ব্যাপারটি আপনারা ক্লিয়ার হলেন। যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে, এবং আমাদের অ্যাকাউন্ট যদি অলরেডি করেই ফেলি আমরা ভুলবশত, তাহলে আমাদের করণীয় বিষয়বস্তুগুলো কী। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার মূল টিউটোরিয়াল। কি মানে আমাদের অ্যাপসটাতে যদি আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের কত ধরনের বড় সমস্যা হতে পারে। এবং যারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলছেন তারা আজ থেকে এই যে আমি স্টেপ বাই স্টেপ যে কারণগুলো বললাম সেই কারণগুলো আপনার আজই পদক্ষেপ নেন। আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি এরকম এক্সট্রা থেকে সব ধরনের সুবিধা পাবেন। সো আমাদের মাল্টিপল অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। আর মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু আপনার কোনো ধরনের আপনার নেটওয়ার্কগুলো এটা আপনাকে অ্যাকসেপ্ট করে না। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।